গতকাল রাত থেকেই শরীরটা একদম ভালো নেই। সকালে উঠেছি ঠিকই, উঠতে হবে তাই উঠেছি, না হলে যে কখন উঠতাম আজকে কে জানে। উঠেই আগে শুরু করে দিলাম রান্নাঘরের কাজ। একেবারে শরীরটাকে টেনে টেনে কাজ করছি জানো তো। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি না, আমার এখনও কিন্তু 100 জ্বর। যখন বয়স কম ছিল, বিয়ে হয়নি, তখন জ্বর হলে বেশ রেস্ট পেতাম। আর এখন সংসারে ঢুকে গিয়ে না, জ্বর হলেও এক বিন্দু রেস্ট পাওয়ার উপায় নেই। আমি যদি এখন জ্বরের দোহাই দিয়ে শুয়ে থাকি, রেস্ট নিই, না উঠি, তাহলে ঝনকের দেরি হয়ে যাবে, ওইদিকে রাকেশেরও দেরি হয়ে যাবে। হয়তো ঝনকের স্কুল কামাই হয়ে যাবে, আর রাকেশ অফিস যেতে বহু লেট করে ফেলবে। তাই জ্বর নিয়েও উঠে গেছি কাজকর্ম সারতে। সংসারে ঢুকে গেলে এইটুকু দায়িত্ব তো পালন করতেই হবে, কিছুই করার নেই। যাক, বাদ দাও সেসব কথা, অনেক নিজের শরীর নিয়ে কথা বললাম। পালপাড়ায় একটা আমুলের স্টোর হয়েছে। আমরা তো রাত করে যাই, প্রত্যেক দিন গিয়ে দেখি দুধ শেষ হয়ে গেছে, না হলে দই শেষ হয়ে গেছে। গতকালও তাই হয়েছিল, তাই পাশের দোকান থেকে রেড কাউয়ের দুধ নিয়েছি। রেড কাউয়ের দুধটা কিন্তু বেশ ভালো, তবে রেড কাউয়ের দইটা আমাদের দুজনের একজনেরও পছন্দ না, টকটা কেমন কম মনে হয়, পানছে পানছে। আজকে সকালবেলা রাকেশকে মুসলি মোটেই দেবো না, একটা অন্য প্ল্যান আছে, তোমাদের সাথে শেয়ার করবো সবটাই, দাঁড়াও। তাও দুধটা ঢেলে নিলাম, তার কারণ আমাকে তো রোজই ছানা করতে হয়, ছানা করব বলেই দুধটা ঢাললাম। আজকে সকালবেলা ঝনকের জন্য যে দুধটা রাখি সেটা নিয়ে যা যুদ্ধ হলো, পুরো দেখছি বরফ হয়ে গেছে। কি অবস্থা ভাবো তো, এখন এটাকে গলাতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। গতকাল সন্ধ্যের থেকে শরীরটা বড় খারাপ লাগছে। আচ্ছা, সকালে উঠে ভাবলাম শরীরটা ঠিক হয়ে যাবে, কিন্তু গায়ে জ্বর নেই ঠিকই, এত দুর্বল লাগছে, এত উইক লাগছে, মানে মনে হচ্ছে যে শুয়েই থাকি। মাথাটা ভার হয়ে আছে, শরীরে কাজে এনার্জি পাচ্ছি না। তাও সকালবেলা উঠে তো কাজ করতেই হবে, উঠে গেছি 6টার মধ্যে। আজকে ভেবেছি ব্রেকফাস্ট নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। শরীর খারাপ, তাও এক্সপেরিমেন্ট করতে আমি ছাড়ছি না। সেই এক্সপেরিমেন্টটা কী করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো আজকে দিনটাকে শুরু করে দিই। শরীরটা যেহেতু ভালো নেই, আজকে ওইসব ডিটক্স ওয়াটারের দিকে গেলামই না। ভাবলাম যে সকাল সকাল একটু চা খেয়ে তারপরে কাজে লাগা যাক। আজকে এই দুধের বোতল নিয়ে আমার আজকে অনেকটা টাইম কেটে গেল। এই দেখো, পাশে রেখে দিয়েছি যাতে গলে যায়, কিন্তু কিছুতেই গললো না শেষেরটুকু। কোনো রকম ওপরটা গললেও শেষটা আর গললই না। আমাদের যাক বাইরে খাবার বহর, আমরা হলাম জ্ঞান পাপী। জানি বাইরের খাবার খেলে শরীরের ক্ষতি হয়, তাও রোজ খাওয়া হয়ে যায়। কি করব, জিভটাকে সামলাতে পারি না তো। আজকে ভাবলাম রাকেশের জন্য একটা সকালবেলা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দিই, আর রাকেশকে যখন দেবো নিজে কেন বাদ যাই, নিজের জন্য বানাবো। বেশ কিছু ভেজিটেবল কেটে নিতে হবে, এই ব্রেকফাস্টটা তৈরি করার না এটাই মেন কাজ। যারা ডায়েট করা শুরু করেছো তারা কিন্তু সকাল সকাল এই ব্রেকফাস্টটা দিয়ে শুরু করতেই পারো দিনটাকে। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি যখন এই কাজগুলো করছিলাম না, মনে হচ্ছিল যেন মাথাটাতে ঘুরে পড়ে যাব, কিন্তু তাও যখন ভেবেছি তখন করতেই হবে। আমি যেটা ভাবি সেটা না করলে না ঠিক মনটা কেমন খুঁতখুত লাগে। আমি তো লিকার চা করলে সবসময় পাতাটা ভিজিয়ে রাখি, তাতে সেন্টটা ভালো হয়। এই টাইমের মধ্যে চাটা ছাকার সময় হয়ে গেছে, না হলে আবার বেশি তেতো হয়ে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। তাই কাজ করতে করতেই চাটা ছেঁকে নিয়ে চাটা আগে খেয়ে বাকি কাজটা পরে করব। যখন এরকম মাথাটা ভার হয়ে থাকে তখন চাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তবে লিকার চা আমি মোটেই বিস্কিট ছাড়া খেতে পারি না। 2 ওটস বিস্কিট নিয়ে নিলাম সাথে। চাটা খেয়ে আবার এসে গেছি ভেজিটেবলগুলো চপ করতে। রাকেশকে গতকাল রাত্রেই বলে রেখেছিলাম তোমার জন্য কালকে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেবো, ওই জন্যই আরও বানাচ্ছি, শরীরটা খারাপ তাও, না হলে হয়তো আজকে আর বানাতাম না। তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করব। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি না, তখন রাকেশকে আর ঝনককে দেখে আমার এত হিংসা হয়। ভাবি যে ওরা এখনও 1.5-2 ঘন্টা ঘুমোতে পারবে, আমি যদি পারতাম। এই ব্যাপারটা আমার রোজ মনে হয় জানো তো। গাজরগুলো একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিই, বড় বড় হলে মুখে আবার আটকাবে। বটি ইউজ করতে পারি না বলে আমার এত প্রবলেম, খুব ভয় লাগে আমার বটি ইউজ করতে। ছোটোবেলা থেকেই মাকে আর বাবাকে দেখতাম বটি দিয়ে ঝপাঝপ সবজি কাটছে, তখন ভাবতাম কি করে এত তাড়াতাড়ি করে কাটছে কে জানে, হাতটা না কেটে যায়। তারপর থেকে কোনোদিনও বটি ইউজ করে দেখিনি, একদিন ইউজ করেছিলাম, সেই দিনই হাত কেটেছি, ব্যাস। তারপরেই আমি ইতি দিয়েছি বটিকে। গাজর কাটা তো হয়ে গেছে, এবার শশাটা কেটে নিই। এই কাটাটা খুব একটা চাপের না, এটা তো নরম জিনিস। মোটামুটির ওপর কাটাটা আমার ডান। এটাই হলো এখানকার মেইন কাজ। এটা তো হয়েই গেল, ব্রেকফাস্টটা পরে বানাবো খাওয়ার আগে।
ফ্রিজে অনেক দিন ধরেই ছিল এই সুইট কর্নগুলো, ভাবলাম আজকে এইগুলোর গতি করা যাক, একবারে এগুলো এই ব্রেকফাস্টের মধ্যে দিয়ে দেবো, তাই একটু গরম জলে ভাপিয়ে নেবো এগুলোকে। সুইট কর্নটা সবসময়ের জন্যই আমার খুব পছন্দের একটা খাবার, সব কিছুর মধ্যে যদি সুইট কর্ন দিয়ে দেয় তাও আমার পছন্দ হবে। দুধটা কিন্তু তখনও পুরোপুরি গলেনি, আর ওইটুকু দুধ আমাকে ফেলেই দিতে হয়েছে, গললো না তো গললোই না। ওই বাজে ডিমগুলোর চক্করে ফ্রিজে এক বিন্দু জায়গা নেই, এই জন্য আজকে ফাঁকিবাজি করছি, ডিমের ট্রে থেকেই 2টো ডিম বের করে নিচ্ছি আজকে। গতকাল যে শাড়িটা কিনেছি অন্তত দেখানো হয়নি, এখন একটু দেখাই। যদিও একেবারে প্যাক করে দিয়েছে, খোলার ইচ্ছে হচ্ছে না, কীভাবে আর প্যাক করতে পারবো কিনা কে জানে, তাও দেখাই। অনেক বেছে টেছে শেষ পর্যন্ত এই অর্গানজা শাড়িটা নিয়েছি। এটা ঠিক মাস্টার্ড কালারও না, ঠিক ইয়েলোও না, কেমন যেন একটা লাইট মাস্টার্ড এরকম টাইপের। এটা এত নরম, খুব ভালো লেগেছে। অনেকগুলো কালার অপশন ছিল, কিন্তু নতুন বউ, গায়ের রঙও ফর্সা প্রচণ্ড, তাই জন্য এই শাড়িটা নিয়েছি। এটা দেখাই তোমাদেরকে সামনের থেকে। আমি জবরজম শাড়ি একদম পছন্দ করি না, তাই নিজে যেটা পছন্দ করি না সেটা কি করে আরেকজনকে দিই। একেবারে নর্মাল শাড়ি কিনেছি। তোমরা হয়তো ভাবছো এত নর্মাল শাড়ি কে দেয় রে বাবা, আমার তো এটাই পছন্দ, তাই আমি এটাই দেব। ঘুম থেকে উঠেই এর আহ্লাদ শুরু হয়ে যায়। আহ্লাদ শুরু দেখো 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 কি করছে, দেখো, বাহ বাহ। কি তোর পটি বেজে তুমি ধরে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ছেড়ে দাও, পটি করে নি। এই ঝঙ্কা ঝঙ্কা, জামাতে নামো জামাতে নামো জামাতে নামো। গুড মর্নিং ঝনক, গুড মর্নিং। জোরে বলো জোরে বলো। হ্যাঁ টলছিস কেন, জোরে বলো গুড মর্নিং। কেমন দুষ্টুমিটা করছে দেখছো, মুখ দিয়ে কোনো আওয়াজ বের করছে না, শুধু মুখটা নাড়াচ্ছে। স্নান সেরে এসেই লেগে পড়েছি ব্রেকফাস্টটা বানাতে। তোমরা ভাবছো কি না হাতি ঘোড়া বানাবে, কিছুই বানাবো না তেমন। প্রথমেই বাটিগুলোতে আগে বেশ কিছু পরিমাণ দই নিয়ে নেব। তোমরা এবার নিশ্চয়ই বুঝে গেছো কি হেলদি ব্রেকফাস্ট আমি বানাচ্ছি। আজকে বানাবো শুধু স্যালাড, স্যালাড খাইয়ে রাখবো আজকে। দইটাকে এবার ভালো মতো ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা, যেইটা আমি সবসময়ই ইউজ করে থাকি। ভেবেছিলাম চাট মশলাটা দিলে নুন আর লাগবে না, কিন্তু পরে টেস্ট করে দেখলাম একটু নুন লাগবে, তাই পরে গিয়ে নুনটা দিয়েছি। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সুইট কর্নগুলো। তারপর আর কি, সুইট কর্নটা দিয়ে তারপরেই দিয়ে দেবো হিউজ পরিমাণ ভেজিটেবলগুলো। কি কালারফুল লাগবে এরপরে দেখো শুধু। লঙ্কা ছাড়া তো রাকেশের সবই বিস্বাদ মনে হয়, লঙ্কা দিতে ভুলে গেছিলাম, শেষে গিয়ে লঙ্কাটা অ্যাড করলাম। সব শেষে অ্যাড করে দিলাম আগের থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডটা। ব্যাস একেবারে রেডি। পরে টেস্ট করে দেখলাম নুনটা একটু কম, তখন একটু ওপর দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম। ও আমি তো গোলমরিচ দেওয়ার কথাই ভুলে গেছিলাম, পরে ভাগ্যিস মনে পড়ল। এইবার আর কি, শুধু মিক্সড করলেই একেবারে রেডি। কি সহজ না ব্যাপারটা। সবাই জানো আমি আজকে প্রথম বানালাম এটা, আজকেই ফার্স্ট টাইম খাবো। রায়তা তো আগেও বানিয়েছি আর খেয়েছি, কিন্তু এত ভেজিটেবল দিয়ে এই ফার্স্ট টাইমই বানালাম, আর ব্রেকফাস্টে এই প্রথম খাচ্ছি। দেখা যাক এবার রাকেশকে দিই, উনি কি বলেন। কাঠ বিড়ালি ভালোবাসে, কিন্তু শার্টরা ভালোবাসে না, কামড়ে দেয়। তো বিশাল ব্যাপার। এমনই যদি ব্রেকফাস্ট রোজ পাই তাতেও আমার কমবে না, আমি তো কিছুই খাই না, তাতেও কমবে না। হোয়াইট খাবার খাবি? খাই একটু। আজকে ওর হোয়াইট খাবারই হয়েছে, একটু খেয়ে দেখো রোজ রোজ খেতে ভালো লাগবে কিনা। মুখের সামনে সব রেডি করে দিলে ভালো তো লাগবেই। শরীরটা খারাপ লাগলেও স্কুলে তো যেতেই হবে, ওই জন্য রেডি হয়ে নিয়েছি।
ঝনকও রেডি, আর ঠিক বেরোনোর সময় বৃষ্টি নামলো। রোজই তাই হয়, যখন বেরোই তখন বৃষ্টি নামে। গতকাল এমন সময় নেমেছিল যে ভিজে গেছিলাম। আজকে কি ভাগ্যে একটু আগে আগে নেমেছে, তাই জন্য আজকে গাড়ি নিয়ে বেরোনোর প্ল্যান আছে। যদিও দেরি হয়ে গেছে, বেজে গেছে 9:35। ঝনক এখনো জামা পরা হয়নি, হলেই বেরোবো। সব গোছানো হয়ে গেছে আমাদের। কোনো কাজ করানো মানে দেখো কি অবস্থা। এখানে জামা পরা আছে আর এই সমানে ড্রয়ারগুলো সব খুলছে আর লাগাচ্ছে, খুলছে আর লাগাচ্ছে। ওর একটা কাজ করানো মানে একেবারে সেই জোর জবরদস্তি করে প্রচুর সময়ের ব্যাপার। ঝনকের মতে এখন নাকি আকাশ বমি করে দিয়েছে। আকাশ মুখ থেকে জল ফেলে দিল, কুলকুচু করছে নাকি? হ্যাঁ। ও না, বাসা আমার বাড়িটা চলে গেল। আমার বাড়িটা পেছন দিকে চলে গেল। বাড়িটা চলে গেল না আমরা চলে এলাম। না, বৃষ্টিটা এমনই, আমরা যে বেরোলাম এখন একটু কম, কিন্তু যখন বেরোলাম তখন জোর। ঝনক কিন্তু এরকম নিজের মনে গান সর্বক্ষণই করতে থাকে। ও যদি কখনো নিজের মতো করে থাকে তাহলে কিন্তু ওর মুখে গান লেগেই থাকে। বৃষ্টিটা আমাদের সাথে বিট্রে করলো। এই দেখো রোদ উঠে গেছে। রোদ মানে কি খটখটে রোদ, একদম গায়ে লাগছে রোদটা। এত রোদ আমি সানগার্ড দিয়েছি। গার্ড সরিয়ে এলে দেখো পুরো শরৎকালের মতো ওয়েদার চলছে। মেঘ সেই দেখার মতো মেঘ, এত সুন্দর, আর আকাশটা পুরো নীল হয়ে যাচ্ছে। আবার বৃষ্টির সময় বৃষ্টি। গাড়ি নিয়ে যখন বেরোলাম তখন ভাবলাম রাকেশকে বলবো আজকে গাড়ি করেই অফিস চলে যেতে। যেতে যেতে কি মনে হলো কে জানে, রাকেশকে বললাম দরকার নেই গাড়ি নিয়ে যাওয়ার, তুমি এক কাজ করো বাবার স্কুটিটা নিয়ে যাও, যেটা বাবাকে ও গিফট করেছে সেইটা। তারপরে কি হলো সেটাই তোমরা দেখো। প্যান্ট পুরো ভেজা, জামা পুরো ভিজে গেছে। আসার সময় বাধ্য হয়ে মদনপুর থেকে একটা জামা কিনেছি, সেই জামাটা চেঞ্জ করে পরবো বলে। এই হচ্ছে আমার অবস্থা। এই যে এই জামাটা মদনপুর থেকে কিনেছি, কিনে অবশেষে কিন্তু প্যান্টটা পুরো ভেজাই রয়েছে, শুকিয়ে যাবে। প্যান্টে খুব একটা অসুবিধা হয় না, জামাতে মেন সমস্যাটা হয়। যদিও গায়ে খানিকটা শুকিয়ে গেছে, তবু একটা জামা কিনে নিলাম, পরে নিলাম, যাতে ঠান্ডাটা না লাগে, এই আর কি। শুনলে তো স্কুটি নিয়ে গিয়ে কি কাণ্ডটাই না ঘটলো। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আজকে আমি পুরো স্কুলটা পর্যন্ত করতে পারিনি। একটার সময় ওপরে চলে এসেছি, একটু বিশ্রাম করছিলাম। ঝনক এক্ষুনি আসবে, যেহেতু আসার সাথে তো ওকে খাওয়াতে হবে, ড্রেস চেঞ্জ করাতে হবে, তাই এসে একটুখানি আগে রেস্ট নিয়ে নিলাম। আর শরীর যেন চলছেই না, এরকম হয়েছে। হালকা হালকা গাটা গরম, কিন্তু জ্বর তেমন নেই, মাথাটা একেবারে ধরে আছে, কেমন যেন গাটা গোলাচ্ছে। আর ঝনক আসবে এক্ষুনি, আকাশটা এত কালো হয়ে এসেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। ও চলে আসে তারপরে বৃষ্টি নামে ভালো হয়। দেখো আকাশের অবস্থা, দক্ষিণ দিকে একেবারে কালো হয়ে এসেছে। ঝনককে স্কুল থেকে আনতে আমাকে আর যেতে হয় না। আমাদের স্কুলে যিনি ড্রাইভার দাদা আছেন ওনার সাথেই ঝনক ফেরে বাইকে করে। ওই জন্যই চিন্তা করছিলাম এত মেঘ করেছে কি করে ফিরবে, কিন্তু লাকিলি ঝনক ফিরে যাওয়ার পরে নামলো ঝেপে বৃষ্টি। সন্ধেবেলা একটু রূপচর্চা করছিলাম, আর আমাকে দেখে ঝনকের রিয়াকশনটা দেখো। দাঁড়াও, ঝনক ভূতটা কই? ভূতটাকে মারবে বলে লাঠি আনতে গেছে, কাণ্ডটা ভাবো। কই সাদা ভূত কই? লাঠিটা আনতে যাচ্ছে, সাদা ভূতটাকে পিটাবে। কি হলো? লাগলো তো ভূতের? হ্যাঁ মেরেছে, এসে মেরেছে। ঠিক খুঁজে একটা লাঠি টাইপের জিনিস নিয়ে এসেছে, আর এসেই দিল পায়ের মধ্যে সপাটে একটা মার। কাণ্ডটা ভাবতে পারছো? আমাকে দেখলে কার কার ভয় লাগছে তোমরা একটু বলো তো। রাত্রিবেলা যদি এইরকম করে তোমাদের মুখের সামনে গিয়ে উদয় হই, হার্ট অ্যাটাক তো করবে নিশ্চয়ই, তাই না? ঝনক আর আমি মিলে এইভাবেই খেলছিলাম সন্ধেবেলা। এরপরে ঝনক পড়তে গেছিল, আর রাকেশের ছিল ক্লাস, আর আমি ওপরে একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম।
কেননা তখন আমার জ্বরটা খুব বেড়ে গেছিলো। তারপরে জ্বরের জন্য ওষুধ খেয়ে জ্বরটাকে একটু কমিয়ে এইবারে বাড়ি ফিরছি 3 জনে মিলে। শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল, বাড়ি থেকে চুলটা পর্যন্ত বেঁধে এসেছি। জ্বরের ওষুধটা খেয়ে এখন একটু জ্বরটা ছেড়েছে, একটু মনে হচ্ছে কাজ করতে পারবো না। এতক্ষণ মানে শরীরে একদমই এনার্জি ছিল না, মনে হচ্ছে শুধু শুয়েই থাকি। এই দেখো চুল বেঁধে এসেছি বাড়ির থেকে, এখনও কার থেকে ব্যাগটাও রাখি। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, যেহেতু রাকেশের ক্লাস ছিল 10টা বাজে। এবার ঘরের কাজকর্মে লাগি। বাড়িতে ঢুকলাম 10টায়, এখন বাজে 11টা 10। আমার শরীরটা খারাপ হলে না রাকেশ আমাকে প্রচুর ব্যাপারে হেল্প করে। এসে নিজেই বললো ঝনককে দাও, আমি খাইয়ে দিচ্ছি। ও তো খাইয়ে দিল। খাবার দাবারের ব্যবস্থা করলাম আমাদের, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। ঝনক এবার ব্রাশ করছে, সেটাও ঝনকের বাবারই ডিউটি, রোজকারই এটা। খাওয়ানোটা আমার ডিউটি, কিন্তু আজকে রাকেশ খাইয়ে দিয়েছে। ওই জন্য আমার কাজের চাপটা একটু হলেও কম থাকে। ও আজকে সকালবেলা আমাকে বলেছিল জামা কাপড় কাচতে হবে না, আমি কেচে দেবো। আমি নিজেই দিইনি কাচতে। মানে ও কাজ করে ঠিকই, কিন্তু ওর টাইম জ্ঞানটা খুবই কম। কাজে আমাকে হেল্প করতে আসে ঠিকই, কিন্তু ও যদি মানে কোনো কাজ করতে যায় তখন দেরি হয়ে যায় সব ব্যাপারে। এইটাই ওর স্বভাব। চলো আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করি, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আজকে সারাটা দিনই শরীর খারাপ নিয়েই চললাম, তোমাদের সাথে তাও যতটা পারলাম শেয়ার করলাম সারাদিনে কী করলাম না করলাম। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করবো। টাটা, গুড নাইট।